হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, আমরা আপ্রাণ চেষ্টা করি আমাদের যে ছবিগুলো অনেকটা সুন্দর করার জন্য, আমাদের যে কোনো ফটোকে আমরা অনেকটা গুড একটি লুক দেওয়ার জন্য অনেকভাবেই চেষ্টা করি। ওকে বন্ধুরা, আজকে দেখাবো যে আমাদের যে পাসপোর্ট সাইজের যে ফটোগুলো আছে, সেই ফটোগুলো আমরা কিছু টিক্সের মাধ্যমে আরও এক ধাপ যদি এগিয়ে আমাদের ফটোগুলা এডিট করতে পারি তাহলে কেমন হয়। আজকে যেটা দেখাবো সেটা হলো আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবির কিছু টিক্স, কিছু বলতে ভুল হবে, একটি মাত্র টিক্স দেখাবো। ওকে বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আর আজকে যে ফটোশপ দিয়ে দেখাবো সেটা হলো আমাদের ফটোশপ ভার্সন CS8.00 যে ভার্সনটা আছে সেই ভার্সনটি দিয়ে দেখাবো এবং এটি আপনি 7.00 এই ভার্সনে আপনি কিন্তু পেয়ে যাবেন, অথবা এই ভার্সন দিয়েও কিন্তু আপনি করতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। ওকে বন্ধুরা, আমাদের যে ফটোটি আছে সেটা আমি ফটোশপে ইনপুট করে নেব। আমি এইভাবে ইনপুট করে নিলাম। ইনপুট করার পরে ফটোটিকে আমরা ঠিক পাসপোর্ট সাইজে আমি ক্রপ করব, আমি ক্রপ করে কেটে নেব। ওকে, আমি পাসপোর্ট সাইজে ক্রপ করে কেটে নিলাম। আমরা কিবোর্ডে সি প্রেস করলে আমাদের ক্রপ টুল চলে আসবে এবং এখানে 1.5 এবং 1.9 এবং রেজলিউশন 300, এই তিনটা ঠিকঠাক করে আমি ছবিটা ক্রপ করে আমি কাটবো। ওকে, ক্রপ করে কেটে নেব এবং টিক মার্ক দিব। ওকে, টিক মার্ক দিলাম এবং ছবিটি পাসপোর্ট সাইজে কিন্তু কেটে গেছে। ওকে, এবার আমি ছবিটার একটু ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব। আমি ব্যাকগ্রাউন্ড হালকা পরিবর্তন করে দেব। আমি আমাদের যে ম্যাজিক টুল আছে, ম্যাজিক টুল দিয়ে আমি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, কারণ যেহেতু আমার এই ব্যাকগ্রাউন্ড কালারটা একরকম, তাই আমি এটা ম্যাজিক টুল দিয়ে আমি অনায়াসে ভালোভাবে সিলেক্ট করতে পারবো। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আপনি যদি না জেনে থাকেন, আপনি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে ফলো করে সেখানে ব্যাকগ্রাউন্ড রিমুভের ডিটেলস দেওয়া আছে। আপনি সেখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ সম্পর্কে আপনি টোটাল বিষয়টা আপনি দেখে আসতে পারবেন এবং সেটা দেখলে অনেকটাই আপনাদের ইজি হয়ে যাবে। ওকে বন্ধুরা, আমরা কিবোর্ডে কন্ট্রোল-অল্টার-ডিলিট বাটন প্রেস করব এবং এটা হলো ফেদার সিলেকশন। আপনি ফেদার সিলেকশনটা আপনি অবশ্যই করবেন। এটা আমি দিলাম 1.2, আমি 1.2 রাখলাম। রাখার পরে ওকে দেওয়ার পর কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করবেন। আমি ডিলিট বাটন প্রেস করলাম। ওকে, এবং ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেছে এবং ব্যাকগ্রাউন্ডটা আমাদের নীল কালার হয়ে গেছে। ওকে, এবং আমি এই যে আমাদের যে ফটোটিকে, সেই ফটোটি আমি হালকা একটু কাজ করব। আমি ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পরে আপনি ব্রাশ টুল নিলাম। ব্রাশ টুল নেওয়ার পর আপনি হালকা করে এই ছবির যে হালকা কিছু দাগ আছে সেগুলো আপনি উঠাই দেন এবং যদি কোনো কিছু ঘামের অংশ থাকে সেটা আপনি উঠাই দিবেন হালকা করে, আপনি হালকাভাবে উঠাই দিবেন। ওকে, আপনি এই জিনিসগুলো আপনি একটু হালকা ক্লিয়ার করে দিবেন। ওকে, এবং এক্সট্রা যে দাগগুলো আছে সেই দাগগুলো হালকা করে রিমুভ করে দেবেন। ওকে, আপনার সেটাই ভালো হবে। ওকে, এবার আমি যেহেতু আমার হালকা করে যে দাগগুলো ছিল সেই দাগগুলো আমি রিমুভ করে ফেলছি। অবশ্যই একটু দাগ আছে, আমি এই দাগটাকে রিমুভ করব ব্রাশ টুল দিয়ে। ওকে, আর আপনার যে কোনো সমস্যার জন্য অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার স্কাইপ লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখান থেকে আমাকে অ্যাড করতে পারেন। ওকে, আমার এটা ঠিক হয়ে গেছে এবং এটাকে আমি এখন একটা লেয়ার করব। আমি একটা নতুন লেয়ার করে নিলাম ফটোটাকে এবং এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ার আছে, দুটো লেয়ার হয়ে গেছে। এবার আমি দেখাবো, আমি এবার কাজ করব ব্যাকগ্রাউন্ড কপিতে। এই ব্যাকগ্রাউন্ড কপিতে যখন আমি কাজ করব তখন কিন্তু আমি ফার্স্ট লেয়ারে কাজ করব না, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ার কপিতে কাজ করব। সেখান থেকে আমাদের যে নর্মাল আছে, আমি সেই নর্মালটাকে আমি সফট লাইট করে দেবো। আমি সফট লাইট করে দিলাম, দেখেন সফট লাইট হয়ে গেছে। ওকে, এখন আমরা কিন্তু কাজ করব আমাদের দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ড আছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু কাজ করব ব্যাকগ্রাউন্ড কপিতে। এবার আমি সিম্পলি আমাদের যে ইমেজ অপশন থেকে আমাদের অ্যাডজাস্টমেন্ট থেকে আমাদের সিলেক্টিভ কালার, এই সিলেক্টিভ কালারে গিয়ে আমি আমাদের এই কালারটাকে আমরা ঠিক অ্যাডজাস্ট করে নেব। আপনি ঠিক এইভাবে আপনার যে কালারটা আছে সেই কালারটা সুন্দরভাবে একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওকে,
এবং এখানে একটু ইয়েলো কালারটা ঠিকঠাক করে দিবেন, একটু ইয়েলোতে সমস্যা আছে। আপনারা যাক আপনাদের যে ফটোটি আছে সেই ফটোটি আপনারা সব ধরনের কালার দিয়ে একটু দেখবেন যে কিভাবে কাজ করলে আপনার এই ফটোটা সুন্দর লাগে। ওকে, এবার আপনি ঠিক অ্যাডজাস্টে যাবেন, গিয়ে আপনি যে ফটো ফিল্টার আছে এই ফটো ফিল্টারটি আপনি শুধু 8-এই পাবেন, কিন্তু 7 আপনি পাবেন না। ওকে, আপনি নর্মালি আপনি 8 যদি ব্যবহার করেন আপনি এটা নর্মালি আপনি পেয়ে যাবেন। ওকে, আমি একটু ফটোটি ফটো ফিল্টারটি একটু ব্যবহার করলাম। ব্যবহার করার পর এখান থেকে আপনি এবার যাবেন লেভেলে। আপনি লেভেলে গিয়ে ফটোটিকে হালকা করে একটু ফর্সা করে দেবেন। আসলে আমি কিন্তু এটা কাজ করছি আমার ব্যাকগ্রাউন্ড লেয়ারে পরে, বলতে আমার দ্বিতীয় যে লেয়ারটা আমি সেটার উপরে কাজ করছি। আমি কিন্তু ফার্স্ট লেয়ারের উপর কাজ করতেছি না। আমি যদি এই যে দ্বিতীয় যে লেয়ার আছে আমি লেয়ারের উপরে হালকা আমি সেই লেয়ারের উপর কাজ করব। আমি কিন্তু ফার্স্ট লেয়ারের উপর কাজ করব না, কারণ ফার্স্ট লেয়ারের উপরে কাজ করলে আসলে সেটা ছবিটার অথবা ফটোটার উপর দিয়ে বলতে উপর অংশ ব্রাইট হয়ে যাবে। আমি যখন লেয়ারে কাজ করব, আমি সেকেন্ড লেয়ারে যখন কাজ করব তখন কিন্তু সেই লেয়ারে কাজ করলে আপনার ব্যাকগ্রাউন্ডের যে প্রথম লেয়ারটা আসছে সেই লেয়ারের ভিতর থেকে একটু ফর্সা ভাবটা একটু ভালো হবে, সেটাই অনেকটা সুন্দর দেখাবে। সেখান থেকে আপনি কিন্তু যদি মনে করেন যে একটু দেখেন, আমি দেখাতেছি যে আমি এটা কেমন হলো। সরি, এটা কিন্তু আমি কাজ করছি। দেখেন এখানে কিন্তু আমার ফটোটি ইউজ পরিমাণ হোয়াইট দেখাচ্ছে, ব্রাইটনেস দেখাচ্ছে। যখন আমি কিন্তু এই লেয়ারটি এবার আমি দিয়ে দেবো, দেখেন ছবিটি কিন্তু অতটা ব্রাইট দেখাচ্ছে না, এখানে হালকা ব্রাইট দেখাচ্ছে। ওকে বন্ধুরা, আপনি এইভাবে আপনার যে ফটোটি আপনি এডিট করবেন সেই ফটোটার এডিট এমনভাবে করবেন যেন সেই ফটোটার ভিতর থেকে যেন উজ্জ্বলটা হয়ে যায়। এবং আপনি যখন এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে যখন আপনি কাজ করবেন তখন সেই লেয়ার বাদে আপনি যখন এই দ্বিতীয় লেয়ারে কাজ করবেন সেই লেয়ারে কাজ করাটা অনেকটাই বেটার হবে। আপনি এইভাবে ছবিটা অনেকটা সুন্দর করতে পারেন। আপনি এইভাবে যদি ছবি করেন আসলে এই ছবিটা করাটা আসলে অনেকটা ভালো হবে। আপনি দেখেন যে আপনি যদি সব সময় যদি উপরের লেয়ারে কাজ করেন তখন দেখবেন যে অনেকটা খারাপ দেখাবে, কিন্তু যখন আপনি ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে আপনি কাজ করবেন তখন দেখবেন ছবিটা অনেকটা সফট হবে, অনেকটাই ক্লিয়ার হবে, অনেকটা সফট হবে। আমার মনে হয় যে এটাই ভালো হয়। আপনি এবার দেখেন এই ছবিটা দেখেন, আমি কিন্তু এই লেয়ারে আমি কাজ করলাম। আমি আবার এখানে যা চোখের যে আইকন আছে আমি আইকনটা আবার ক্লিক দিয়ে আমি নিয়ে আসলাম। এবার দেখেন আমার কিন্তু এটা ছিল প্রথম ছবিটা। এরপর আমি আমার যে দ্বিতীয় ব্যাকগ্রাউন্ডের লেয়ারে আমি কাজ করলাম সেই লেয়ারে কাজ করার পর ছবিটা হলো এমন। ওকে বন্ধুরা, আপনার এভাবে নর্মালি আপনি ছবিগুলো আপনি করতে পারবেন। আর একটি কথা যে আপনি 1000 ছবি ভালো করার পরে কিন্তু আপনার প্রিন্টারটা কিন্তু ভালো না, অথবা প্রিন্ট আউটটা ভালো না, আউটপুট ভালো না, তাহলে কিন্তু এখানে কোনো ছবির এডিট করে কোনো লাভ নেই। কারণ আপনি যেমনটা দেখছেন, আপনি যেমন ফটোটা দেখছেন ঠিক এমন ফটোটাই আপনার আউটপুট হতে হবে। ওকে বন্ধুরা, আপনারা এই ট্রিক্সটা আপনারা যদি ইউজ করে থাকেন তাহলে অবশ্যই ছবিটা অনেকটাই ভালো হবে। আপনি ঠিক ফটোটা যে কোনো ফটো আপনি এইভাবে কাজ করবেন, কাজ করলেই মনে হয় ছবিটা আসলে অসাধারণ ছবি হবে। আপনারা এইভাবে কাজ করলে, কারণ ভিতর থেকে যখন একটি ফটো ভিতর থেকেও উজ্জ্বল হয়ে যাবে তখন ছবিটা অনেকটা সুন্দর লাগবে এবং প্রিন্টটাও ইনশাআল্লাহ অনেকটা ভালো হবে। যেহেতু ছবিটা আমি এভাবেই করি কিন্তু প্রিন্ট আউটটা অনেকটা সুন্দর হয়, সেহেতু আমার অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আপনাদেরকে বলছি। ওকে বন্ধুরা, আজকে এ পর্যন্ত। এই ভিডিওটা সম্পর্কে যদি কোনো প্রকার কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কোশ্চেন করবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।